শায়েখ আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, আমরা দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসার জন্য টাকা তোলা হয়, এইভাবে টাকা তোলা কি ঠিক? ধন্যবাদ আপনাকে। ইসলাম নিশ্চয়ই পূর্ণাঙ্গ দিন এবং জীবন ব্যবস্থা। এখানে প্রত্যেকটা কাজের সুশৃঙ্খল নীতিমালা এবং গোছানো পদ্ধতির কথা বলা আছে। দিনই বা ধর্মীয় কাজ করবার জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানের টাকা সংগ্রহ করা ইসলামে নিষিদ্ধ নয়। বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যে সমস্ত দিনই কাজ, ধর্মীয় কাজ করেছেন সেগুলো কিন্তু সাহাবাদের কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে সেগুলো মানুষ দিয়ে থাকে। কিন্তু এর জন্য অপমানজনক কোনো উপায়ে দিনের জন্য কালেকশন করা বা অর্থ সংগ্রহ করা কোনো অবস্থাতে সেটি জায়েজ হতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি, তাহলে একটা সময় আমাদের দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা খুব কঠিন ছিল। মানুষের সঙ্গতি অনেক কম ছিল, যার কারণে নানাভাবে অর্থ সংগ্রহ করার প্রয়োজন হতো। কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালানো আগের মতো এত কঠিন নয়। অতএব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করবার নামে বা ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় আপনার টেবিল চেয়ার বসিয়ে আপনার অর্থ কালেকশন করা সন্দেহাতীতভাবে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই অপছন্দনীয় কাজ, পছন্দনীয় কোনো কাজ নয়। প্রথমত, রাস্তাঘাটে যে আপনার টেবিল চেয়ার পেতে অনেক সময় দেখা যায় যে রশি ইত্যাদি দিয়ে গাড়ির গতিরোধ করে যে টাকা কালেকশন করা হয়, সেটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কারণ এখানে অন্য ধর্মের মানুষ যেমন থাকতে পারে, আবার কোনো গুরুত্বপূর্ণ কাজে দ্রুত গতিতে যাওয়ার মতো কোনো যাত্রী থাকতে পারেন। তো গণহারে মানুষের গতি রোধ করা এটা ভালো কাজের জন্য তিনি করবেন কি করবেন না একান্ত তার ব্যাপার, কিন্তু তাকে থামানো এবং থামিয়ে তাকে ডিস্টার্ব করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইসলাম দিয়ে কাউকে বিরক্ত করার সুযোগ ইসলাম রাখেনি। হ্যাঁ, আপনি উন্মুক্ত আহ্বান রাখতে পারতেন, যে কেউ শরিক হতে পারতো। তাছাড়া এই সমস্ত ওয়াজ মাহফিল বলুন বা অন্যান্য আয়োজন বলুন, এগুলোতে আমরা আজকাল এত শৌখিনতা করে থাকি, এত লাইটিং ইত্যাদি করে থাকি, যেগুলোর জন্য আপনার মানুষের কাছে এরকম অপমানজনকভাবে অর্থ সংগ্রহ করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অনেক মাদ্রাসার নামে, হেফজুখানার নামে, এতিমখানার নামে বাসে, পাবলিক পরিবহনে দেখা যায় অনেকে রসিদ নিয়ে ওঠেন। এদের বেশিরভাগই কিন্তু কোনো আলেম না, কোনো মাদ্রাসা পড়ুয়াকেও নয়। এদেরকে দায়িত্বশীল মানুষদের কর্তব্য হবে তাদেরকে থামিয়ে তারা কোন জায়গার দায়িত্বশীল সেটা খোঁজ খবর নেওয়া এবং প্রতারক হলে তাদেরকে পুলিশে দেওয়া। কারণ তারা দিন শেষে ইসলামের দুর্নাম করছে নিজেদের পেট পালবার জন্য। তো এই জাতীয় কর্মকাণ্ড করবার আগে 10 বার চিন্তা করতে হবে। আর যারা করে তাদেরকে দেখে গণহারে আলেমন আমাদের চিত্র বা চরিত্র এমনটি মনে করবার কোনো সুযোগ নেই, যেহেতু আমাদের সমাজে নানা রকমের প্রতারণা হয়ে থাকে। বিধায় আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় বিষয় যতগুলো চেক করে দেখেছি, এগুলো বেশিরভাগই তাদের নিজেদের পেট ফেলার একটা মাধ্যম মাত্র। বিধায় আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আর ইসলামকে বদনাম করার মতো কোনো কাজ করা যাবে না। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, হুজুর, জি আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি যে ওই আপনি গিয়ে অন্ধ এবং পঙ্গু মানুষ নাকি পয়গম্বরের দুশমন হয়, এটা কি সঠিক? যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আমরা ছোটকালে দেখছি যে আরাফাতের মাঠে যে বয়ানটা দিতেছিলেন উনি একজন অন্ধ মুফতি বাস। জি জি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনিও নিশ্চয়ই প্রশ্নটি বুঝেছেন। দর্শক, এরকম অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু বাস্তবতা হলো যে এগুলোর সাথে কোরআন এবং হাদিসের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এমনকি কোনো জাল হাদিসও এরকম নেই এবং থাকার কোনো সুযোগই ওঠে না। অন্ধ এবং খোলা মানুষ বা এ জাতীয় প্রতিবন্ধী মানুষ তারা পয়গম্বরের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন এই কথা যে বলে, সে নিজে আল্লাহর দুশমন হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ আল্লাহর দোস্ত বা আল্লাহর কোনো অনুগত মানুষ এরকম ভুলভাল কথা, এরকম কুসংস্কারাচ্ছন্ন কথা, এরকম ভ্রান্ত কথা বলতে পারে না, যেটা একজন প্রতিবন্ধী যিনি এমনিতেই কষ্টে আছেন তার কষ্ট আরও বাড়িয়ে দিবে এরকম মিথ্যাচারের মাধ্যমে। আমাদের মনে রাখা উচিত যে, দর্শক, আপনি তো বলেছেন যে যিনি আরাফাতে খুতবা দিতেন এক সময়, একজন হলেন সৌদি আরবের সর্বশেষ যে বর্তমান যে গ্র্যান্ড মুফতি আছেন তিনি আলী শেখ, তার আগে বিন বাজ রহমতুল্লাহ। তারা উভয়ে অন্ধ এবং তাদের দৃষ্টিশক্তি নেই। তো বর্তমান যিনি আছেন বলতে বর্তমান খুতবা দিচ্ছেন না, বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি আছেন তার কথা বলছি। একসময় তিনি খুতবা দিতেন। তো আপনি ঠিকই বলেছেন যে তারা অন্ধ। আর শুধু তাদের কথা কেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অত্যন্ত আদরের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ ছিলেন। এরকম আরও অনেক ঘটনা আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের মানুষগুলো এরকম ছিলেন, হতে পারে। অতএব কোনো মানুষের অসুস্থতা এটা তার পাপের কারণে হয়েছে, তার দোষের কারণে হয়েছে এমনটি বলা একেবারেই মূর্খতা।
আল্লাহ তাআলা বরং তার প্রিয় মানুষগুলোকে পরীক্ষা দেন। অতএব যে ব্যক্তি প্রতিবন্ধী হয়ে ধৈর্য ধারণ করতে পারবে, তার ফ্যামিলি ধৈর্য ধারণ করতে পারবে, এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার বরং আরও সম্ভাবনা বেশি, অর্থাৎ কথাটা উল্টা হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একইভাবে অনেক সময় দেখি কেউ বিপদগ্রস্ত হলে বলে যে এই লোকটা মনে হয় আল্লাহর দুশমন, নাহলে এত বিপদ তার কেন আসে। এগুলো ভুলভাল কথা। কেউ বিপদগ্রস্ত হলেই সে আল্লাহর দুশমন বা আল্লাহর দুশমন হলে বিপদ আসে, এরকম কথা কোরআনে কোথাও বলা হয়নি। বিধায় এই সমস্ত কুসংস্কারজন্য কথা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।